হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাচিভার্সিটি এক্সাম কমরেডস। আজকে অঙ্ক ক্লাসটা আবার ডেসক্রিপটিভের ওপরই আনা হচ্ছে তোমাদের জন্য, যেটা ইউটিউবের ফ্রি ক্লাস চলছিল আমাদের পিএসসি মিসলেনিয়াসের জন্য। আচ্ছা, তোমাদের যেটা বলার, আজকে তো পিএসসি মিসলেনিয়াসের ওপর ডেসক্রিপটিভ আমি করাচ্ছি। আগের দিন তোমাদের লাইভ ক্লাস হয়েছিল ডেসক্রিপটিভের ওপরই অঙ্ক, কিন্তু সেটা প্রিভিয়াস ইয়ার ছিল না। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার ছিল না, ঠিক আছে, সেটা নর্মাল অঙ্ক ছিল, মানে চ্যাপ্টার ওয়াইজ তোর পার্সেন্টেজ করিয়েছিলাম সম্ভবত, যতদূর মনে পড়ছে আমার। কিন্তু আজকে প্রিভিয়াস ইয়ারটা হবে 2019-এর ওপরে বেস করে, ঠিক আছে। আজকের প্রিভিয়াস ইয়ারটা হবে 2019-এর ওপরে বেস করে। 2019-এ যে তোমাদের কোশ্চেনটা হয়েছিল, সেই কোশ্চেনটারই কিছু কোশ্চেন, সবকটা আজকে একটা ক্লাসে হবে না, তো যে কটা হবে সে কটা করি, বাকিটা নেক্সট ক্লাসে করবো। ওকে, আচ্ছা। এবার এখানে একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের তো ইউটিউবের ফ্রি ক্লাস, আজকে তো ফ্রি ক্লাসই চলছে। সেই ফ্রি ক্লাস মানে এই যে তোমার পিএসসি মিসলেনিয়াস আর ক্লার্কশিপের উপরে। একটা সেকেন্ড দাঁড়াও। এইটা তো পিএসসি মিসলেনিয়াস আর ক্লার্কশিপের উপরে আমাদের ফ্রি ক্লাস চলছে ইউটিউবে। তার রুটিন আমি আগের দিনের ক্লাসে দেখিয়েছিলাম, আজকেও হয়তো স্লাইডে আছে, দেখবো। অত আর এখন যাচ্ছি না, সময় নষ্ট করছি না, শুধু ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ সব কিছুর ওপরেই আমাদের ক্লাস হচ্ছে ফ্রিতে। আর একটা যেটা হচ্ছে সেটা দুটো দুটোই পেড ব্যাচ। এটা কি, এটা হচ্ছে অনলাইন ব্যাচ চলছে, এটা লেখাই আছে দেখো, অনলাইন পেড ব্যাচ। আর এটা চলছে কি, অফলাইন ব্যাচ। দুটো ব্যাচের মধ্যে পার্থক্য এটাই, একটা হচ্ছে অনলাইনে, একটা হচ্ছে অফলাইনে। তো অনলাইনে আমাদের ফ্রি ক্লাসও চলছে, অনলাইনে পেড ক্লাসও চলছে, অফলাইনে পেড ক্লাস চলছে বেলঘড়িয়াতে। এটা কিন্তু অনলি বেলঘড়িয়াতে, আর অন্য কোথাও নয়। এবার তোমাদের মনে বড় প্রশ্ন থাকতেই পারে যে অনলাইনে ফ্রি ক্লাসও চালাচ্ছেন, অনলাইনে পেড ক্লাসও চালাচ্ছেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম। কমন সেন্স তোমাদের একটু অ্যাপ্লাই করলে তোমরা বুঝতে পারবে কোথাও না কোথাও ডিফারেন্স একটু থাকবেই। তো সেটা কিছু করার থাকে না আমাদের হাতে, আমাদের তো সব কিছু চালাতে হবে না। তো যাই হোক, চলো আর সময় নষ্ট না করে আমরা অঙ্ক শুরু করে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 1, যার যেখানে অসুবিধা বলবে। কোশ্চেন নাম্বার 1, in a club every member contributed as many 50 rupees as the number of members to raise the subscription of the amount rupees এত, how many members are there in the club? ক্লাবে কতজন মেম্বার সেটা জানতে চেয়েছে। কি বলছে গল্পটা, সেই ছোটবেলায় অঙ্ক করতে মনে আছে যে চাঁদা তুলছে। কতগুলো চাঁদা কতটা তুলছে না, যতজন স্টুডেন্ট প্রত্যেকে ততগুলো করে 10 পয়সা দিচ্ছে বা 50 পয়সা দিচ্ছে, এরকম আমরা অঙ্ক করেছি। এটাও ঠিক সেই রকমই একটা অঙ্ক। কি কি বলছে এখানে, 50 রুপিস করে, অ্যাজ মেনি 50 রুপিস অ্যাজ দ্য মেম্বার অফ, অ্যাট দ্য নাম্বার অফ মেম্বার্স অফ টু রেজ দ্য সাবস্ক্রিপশন এত। তো দেখা যাক, আমি প্রথমেই ধরে নেব, ধরি মেম্বার, মেম্বারের বাংলা কি বলবো, সদস্য বলি। তো ধরি সদস্য সংখ্যা ইজ ইকুয়াল টু এক্স। সদস্য সংখ্যা এক্স জন ধরে নিলাম। অতএব প্রত্যেকে চাঁদা দেবে, কত করে দেবে, contributed as many 50 rupees as the number of members, যতজন মেম্বার আছে প্রত্যেকে তত 50 টাকা চাঁদা দেবে। তার মানে এক একজন চাঁদা দেবে হচ্ছে 50x, একজন মেম্বার তাহলে এক্সট্রা 50 টাকা দেবে, মানে 50x টাকা দেবে। ঠিক আছে, আচ্ছা। মোট চাঁদার পরিমাণ, মোট চাঁদার পরিমাণ ক টাকা হবে, তোমরাই বলো। মোট চাঁদার পরিমাণ যেটা হবে, একজন দিয়েছে 50x, কতজন, x জন, তাহলে 50x ইন্টু এক্স টাকা ইজ ইকুয়াল টু কত টাকা, 50x স্কোয়ার টাকা। ব্যাস, এই হয়ে গেল গল্প। এবার দেখো, ওই টাকা তুলে তোমাকে কত টাকা করতে হবে, 31,250 টাকা করতে হবে। তো 31,250 টাকা যদি করতে হয়, তাহলে তোমাকে কি লিখতে হবে, প্রশ্নানুযায়ী, প্রশ্নানুযায়ী প্রশ্নানুযায়ী আমরা কি লিখবো, 30 নয় সরি 50x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 31250।
ঠিক আছে, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে, ডান দিকে চলে যাবে 50টা, কাটলাম, কাটলে কত হচ্ছে 625, 5 6 30, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 625। আমি এখান থেকে, আচ্ছা আমি এক কাজ করি যে অন্য পেজে চলে যাই, হ্যাঁ, কারণ তোমাদের আবার ওই অভ্যেসটা চোখে দেখে দেখে ওই অভ্যেস সেট হয়ে যেতে পারে যে পাশে করে দেবো। এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা হলো, যদি পরের পাতা হয় তাহলে পিটিও বা এটাকে ফুল ফর্ম প্লিজ টার্ন ওভার আর কি, পরের পাতা গেলে এটা লিখে দেবে, লিখে দিয়ে আমরা পরের পেজ, এটা পেজ নিয়ে নিলাম। এখানে আমরা কি দেখলাম, আগের পেজে কি ছিল, এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার ইকুয়াল টু 625 ছিল, ওটাকে আবার লিখলাম, লিখে এক্স এর মান বার করবো, এক্স এর মান কত হবে √625, তাহলে 625 রুট করলে কত হয়ে যায়, 625 রুট করলে হয়ে যায় হচ্ছে 25। অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 25 হয়, কিন্তু আমরা যেহেতু সদস্য সংখ্যা নিচ্ছি তাহলে নিশ্চয়ই -25 আমরা নেব না, এটা কাটা, সেই জন্য আমরা শুধু নিলাম কি +25 হয়ে গেল। এবার আমরা একটা উত্তর বলে লিখে দেবো, কি ছিল আমাদের, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য ক্লাব, কতজন মেম্বার ছিল সেটাই আমাদের বার করতে হবে। তো দেখে নিই, তাহলে উত্তর হচ্ছে ক্লাবের ক্লাবের সদস্য সংখ্যা হলো 25 জন। তাহলে প্রচুর চাঁদা দিয়েছে, বুঝতে পারছো, 25 জন আছে, প্রত্যেকে 25টা করে 50 পয়সা 50 টাকা চাঁদা দিয়েছে। যাই হোক, চলো তাহলে পরের অঙ্কে। তাহলে পরিষ্কার, অঙ্কটাতে কোনো জটিলতা ছিল না, কিছু ছিল না, সহজ অঙ্ক ছিল, শুধু আমাকে প্রতিটা স্টেপে লিখতে হবে, সেইগুলো খেয়াল করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলছে, কোশ্চেন নাম্বার 2 বলছে a number becomes 600 if it is reduced by 40%, find the rate of increase to make it 1600। বড় করেও মানে ডেসক্রিপটিভ ওয়েতে অঙ্কটা করেও কিন্তু ছোট করা যায়, কিন্তু আমরা সেসব দিকে রিস্ক নেব না, ঠিক আছে, একদম নর্মাল যেরকম প্রতিটা লাইন এক্সপ্লেন করে করে সেইভাবেই আমরা করব। তো দেখা যাক কি করছি। ধরি আসল সংখ্যাটি হলো, ধরি আসল সংখ্যাটি হলো x, সংখ্যাটিকে চল্লিশ শতাংশ, তাই তো 40 টা নাকি, হ্যাঁ 40%, 40% কমালে নতুন সংখ্যাটি হবে x ইন্টু, রিডিউসড বাই 40%, তাহলে x মাইনাস x ইন্টু 40/100। তো কিরকম হচ্ছে ব্যাপারটা দেখো, x মাইনাস 40x/100, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, এখানে কত হয়ে যাচ্ছে 100, লসাগু হয়ে যাবে 100x মাইনাস 40x, তাহলে 60x/100, ঠিক আছে, এই অবধি রেখে দিলাম। এবার ওই এখানে চলে এসো, প্রশ্নানুযায়ী ওটা কি নতুন সংখ্যাটাই তো, 60x/100 ইজ ইকুয়াল টু কত বলা আছে এখানে 600, ব্যাস কাটলাম এটা, তাহলে x এর মান কত হয়ে গেল 600 ইন্টু, এটা ওদিকে চলে যাবে 10/6, তাহলে 100, আর এখানে কত হয়ে গেল 1000, বা এখানে বা কথাটা অবশ্যই লিখতে হবে, বা x ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 1000, ঠিক আছে।
এখানে 100 হবে, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 1000। চলো এবার আমি এবার একটা পেজ নিয়ে নিচ্ছি পরে। এখানে আমরা এক্স ইকুয়াল টু 1000 পেলাম, এক্স ইকুয়াল টু 1000 পেলাম, মানে অতএব আসল সংখ্যাটি হলো, আসল সংখ্যাটি হলো 1000। আচ্ছা তোমরা একটুখানি জানিও, তোমরা যারা ক্লাস করছো তারা একটুখানি কমেন্ট বক্সে জানিও যে কার কত নাম্বার আসছে ক্লাস ইয়েতে, তোমার পিএসসি মিসলেনিয়াসে, ঠিক আছে। তো সেখান থেকে তোমরা নিজেরাও আইডিয়া করতে পারবে বাকিরা কীরকম নাম্বার পাচ্ছে, একে অপরের নাম্বারটা দেখতেও পাবে। তো সেই ক্ষেত্রে সুবিধা হবে তোমাদের, একটু ভাবনা চিন্তা করতে একটু কনফিডেন্স বাড়বে, বা কমতেও পারে, উল্টোটাও হতে পারে, তো বেড়ে যাবে এটাই ভেবে নাম্বারগুলো জানিও যে কে কত নম্বর পাচ্ছ। আচ্ছা সংখ্যাটি হয়ে গেল এত। এবার আমি একটু ব্যাকে যাচ্ছি, দেখো এখানে কি বলেছে, কত শতাংশ ইনক্রিজ করলে এটা 1600 হবে, ঠিক আছে। তো 1600 হতে গেলে এর কত বাড়াতে হবে, যদি সংখ্যাটিকে 1600 তে পৌঁছতে হয়, তাহলে সংখ্যাটিকে 1600 মাইনাস 1000 ইজ ইকুয়াল টু 600 বাড়াতে হবে, ঠিক আছে। অতএব সংখ্যাটিকে 1000 মানে কতর উপর বাড়াতে হবে, আসল সংখ্যা তো 1000, 1000-এর উপর কত বাড়াতে হবে, 600, 600 বাড়াতে হবে এত, তাহলে এত পার্সেন্ট বাড়াতে হবে, ঠিক আছে। কাটি শূন্য, তাহলে কেটে দিলে কি হয়ে যাচ্ছে, এখানে 60% বাড়াতে হবে, 60%, এই যে এখানে 6 আছে, এখানে ধরো 60% বাড়াতে হবে। অতএব উত্তর যেমনভাবে লিখছিলাম সেভাবে উত্তরটা লিখে দেবো অ্যাজ ইট ইজ, তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট, ঠিক আছে। তো না 1000-এর 60% মানে অঙ্কটা এত বড় করলাম ঠিকই, কিন্তু কিছু করার নেই, আমাদের করতে হবে তাই। তো ছোট করলে অঙ্কটা এমনিই হয়ে যেত ছোট। নেক্সট কোশ্চেন নাম্বার এবার চলে যাচ্ছে 3, ফাইন্ড দ্য সিম্পলেস্ট ভ্যালু অফ। এটা কিছুই নেই, আমরা শর্ট ট্রিকে করলে কি করি, এটা মুখে মুখে করি। 0.6, 0.6 অ্যাড করলে কত হবে, অ্যাড নয় মাইনাস হবে 0.81, 0.81 মানে কত হয়ে যাবে 0.9, 0.9 মাইনাস করলে 0.9, 0.9 একবার দাঁড়া আমি একটু চেক করে নিই। মেন কোশ্চেন একটু চেক করে নিই, তাহলে সুবিধা হবে। হুম 0.99ই ছিল। এখানে দেখো না কি আসছে, এখানে 0.6 আসছে, এটা মাইনাস এটা করলে তোমার কি আসছে, এটা মাইনাস করলে চলে আসছে 0.81, এটা রুট করলে আমাদের চলে আসছে 0.9, এটার যদি 0.9 মাইনাস করি, ও আচ্ছা আচ্ছা 0.09 আসছে, ঠিক আছে, অঙ্ক ঠিকই আছে, ওটা তো এখান থেকে মাইনাস হবে 0.99 মাইনাস 0.9, ঠিক আছে, 9 থাকলো, এখানে কি হয়ে যাবে 0, তার মানে এটা রুট করলে কি হবে 0.3 চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক ওখানে একটু লিখে দিলাম। এবার অঙ্কটাতে আমরা চলে আসছি। অঙ্কটা কিছুই নয়, প্রতিটা লাইন লিখতে হবে, আমরা শর্টে কি করতাম, প্রতি লাইন লিখতাম না, এখানে উত্তর বলে লিখে চলতে থাকছে। কত হবে 1.2 মাইনাস 0.74 মাইনাস 0.99 মাইনাস 0.85 মাইনাস 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 0.36 হয়ে গেল। এইটা আবার তোমাকে কন্টিনিউ করতে হবে,
1.2 minus 0.74 minus 0.99 minus 0.85 minus 0.6। কেন 0.6 হলো দেখো, এখানে তোমার কি আসবে, দুটো ঘরের জন্য কি একটা হয়ে যাবে, তো দুটো ঘর মানে এখানে 60 তুমি বসিয়ে দিতে পারো, নাও পারো। এখানে কিন্তু আগেরটাতে বিয়োগ একটুখানি ভুল হয়েছিল, তো এখানে 0.6 মানে 60 ভাবতে পারি, তো 60 এখানে বসলে কত হবে, 25 হয়ে যাবে। তো দেখে নাও। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, যেহেতু যেহেতু √3 6 এটা ইজ ইকুয়াল টু 0.6, রুটের ভিতরে দুটো ঘর আগে দশমিক আছে, মানে রুটের বাইরে বেরোলে একটা ঘর আগে হবে, ঠিক আছে। আচ্ছা, 1.2 মাইনাস 0.74 মাইনাস 0.99 মাইনাস, এটা বিয়োগ করলে কি হয়ে যাবে, এটা বিয়োগ করলে হয়ে যাবে 0.25, ঠিক আছে। দেখো 0.85 থেকে 0.60 মাইনাস করবে, এখানে কিছু নেই মানে কিন্তু 0 আছে, তাহলে এটা মাইনাস করলে কত হবে 0.25। তো এটা লেখার দরকার নেই, তুমি তোমার সুবিধার জন্য ভাবতে পারো। √of কত হচ্ছে 1.2 মাইনাস 0.74 মাইনাস 0.99 মাইনাস, এটা কি হয়ে যাবে 0.5। আবার একই গল্প, ঠিক আছে। 0.5 কেন, এখানে কিন্তু পাশে লিখতে হবে, এই যে এটা হয়ে গেল, এটা এখানে পাশে লিখতে হবে, যেহেতু 0.025 ইজ ইকুয়াল টু 0.5, ঠিক আছে। আচ্ছা, এক সেকেন্ড, চলো পরের পেজে হচ্ছে কি √of চলছে কিন্তু, হ্যাঁ 1.2 ঠিক আছে। আচ্ছা, আমার চেষ্টা করা হলো কপি করা গেল না, যাই হোক 1.2 মাইনাস এখানে কত আসছে তোমার 0.74 মাইনাস 0.49, কেন দেখো 0.99 ছিল মাইনাস 0.5 ছিল, তো 5 মানে 50, তো তাহলে এখানে 0.50 এখানে বসিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে 9 আর 4, এটা হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, এবার চলে আসছি এখানে, আচ্ছা রুট ছিল একটা, হ্যাঁ রুট ছিল একটা, হ্যাঁ রুট ছিল। আচ্ছা 1.2 মাইনাস 0.74 মাইনাস 0.7, কি গল্প, যেহেতু 0.49 এটা রুট করলে কত হয়ে যাবে 0.7 হয়ে যাবে, ক্লিয়ার। একই গল্প তোমার হচ্ছে যে দুটো তোমার এটা করলে রুট করলে কত 7 হচ্ছে, পয়েন্ট কি হবে একটা ঘর আগে হয়ে যাবে। নেক্সট 1.2 মাইনাস এখানে কত হয়ে যাবে 7, 0.04 হয়ে যাবে। 0.04 কেন, আবার এখানে দেখিয়ে দিচ্ছি, এগুলো রাফ দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ এগুলো অঙ্কের মধ্যে নয়। 0.74 মাইনাস 0.7, তাহলে কত হয়ে যাবে 0.04, ঠিক আছে। তাহলে এখানে আবার কত হয়ে যাচ্ছে 1.2 মাইনাস, এটা রুট করলে কত হবে 0.2 হয়ে যাবে, কেন না এইটা রুট করলে যেহেতুটা আমি এখানে সাইড করে দিচ্ছি, যেহেতু √of 0.04 ইজ ইকুয়াল টু 0.2, 4 রুট করলে কত 2 হচ্ছে, 2 বসিয়ে দিলাম, মানে এগুলো করার জন্য এইভাবে ছোট করেই ভাববে, আর দুটো ঘরের জন্য রুটের বাইরে বেরিয়ে একটা ঘর হয়ে গেল, ব্যাস। তাহলে এবার এখানে কি হয়ে গেল √of 1.2 মাইনাস 0.2, তাহলে কত হয়ে গেল 1 বা 1.0, তার মানে 1ই তো, কি করে হচ্ছে এবার দেখে নাও একবার, এখানে 1.2 আর 0.2 মাইনাস করছে, তাহলে 1.0 চলে আসছে, 1.0 যা লেখা আর 1 লেখাও আমাদের তাই, ইজ ইকুয়াল টু হচ্ছে √of 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আনসার 1। তাহলে লিখতে হবে উত্তর বলে নির্ণেয়
সরল ফলটি হলো বা নির্ণয় উত্তর 1। ব্যাস, ঠিক আছে। চল নেক্সট অঙ্কে যাই। এই অঙ্কটা দেখো কি বলছে, 50 কেজি of type 1 mixture contains 10 kg of urea, while 80 kg of type 2 mixture contains 24 kg of urea। আচ্ছা, আমি এইগুলোতে একটু আন্ডারলাইন করছি। 50 কেজি মোট ছিল, এটা নোট ডাউনই করছি, টোটাল আর হচ্ছে ইউরিয়া। টোটাল ছিল 50 কেজি, ইউরিয়া ছিল 10 কেজি। আচ্ছা, সেকেন্ডটাতে টোটাল ছিল 80 কেজি, ইউরিয়া ছিল কত ছিল 24 কেজি। আচ্ছা, তারপরে কি বলেছে, কেজি অফ দ্য মিক্সচার ইজ collected from these two types of prepare a mixture of type 3 and it is found to contain 15 kg of urea. What is the ratio of two types of mixture of type 3? আচ্ছা, কত কেজি তৈরি করা হয়েছে? A total of 60 kg of mixture is collected from, আচ্ছা টোটাল 60 কেজি, এগুলোকে মিলিয়ে কত 60 কেজি, তার মধ্যে ছিল কত ইউরিয়া 15 কেজি। মানে এই দুটো থেকে তোমাকে এইটা প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে। তাহলে শুরুতেই দেখো, টাইপ 1 মিশ্রণে কি ছিল, আচ্ছা এখানে একটা জিনিস কি বলতো, আমাদের লেখার ক্ষেত্রে মানে অঙ্কটা কিছু অসুবিধা হবে না, আমাদের লেখার ক্ষেত্রে একটু অসুবিধা হবে যে টোটাল ছিল 50 কেজি টাইপ 1, সেখানে 10 কেজি ছিল ইউরিয়া। আমি কেন ওইখানটাই পড়ে দেখলাম যে আর ইউরিয়াটাতে কার সঙ্গে মেশানো হয়েছে, কিছু বলেছে কি আমি জানি না, কিছু বলেছে কি না, মানে এখানে কিছু বলেনি আর কি, ঠিক আছে। তবু আর একবার আমি দেখে নিই, ইউরিয়া 80 কেজি অফ টাইপ 2 মিক্সচার কন্টেন্ট 24 কেজি অফ ইউরিয়া, টোটাল অফ 60 কেজি না, ঠিক আছে। আচ্ছা, তাহলে টাইপ 1 মিশ্রণে আমি এখানে অন্য পদার্থ বলে ডিনোট করছি, ঠিক আছে, অন্য পদার্থ বলে ডিনোট করছি, না হলে আর কি করা যেতে পারে। আর যদি করো, অঙ্কটা তো শর্টে হলে তো এমনি হয়ে যাচ্ছে, আমি অন্য অন্য পদার্থ বলেই ইয়ে করছি। মিশ্রণে ইউরিয়া এবং অন্যান্য পদার্থের অনুপাত, ওখানে সাইডে লিখছি, এখানটা মুছে দিয়েই লিখছি, এক লাইনে তাহলে লেখাটা আসবে, ভালো লাগবে দেখতে। পদার্থের অনুপাত, ইউরিয়া কত ছিল 10 ছিল, তাহলে অন্যান্য পদার্থ কত হবে 40 হয়ে যাবে, তার মানে 1:4, ঠিক আছে, ইউরিয়া আর অন্যান্য পদার্থ। নেক্সট, টাইপ 2 মিক্সচারে, টাইপ 2 মিশ্রণে ইউরিয়া এবং অন্যান্য পদার্থের অনুপাত কত, ওটা ছিল 24 ছিল না, হ্যাঁ 24 কত হচ্ছে 80, এই যে 80 কেজি অফ মিক্সচার কন্টেন্ট 24 কেজি অফ ইউরিয়া, ঠিক আছে। তাহলে এখানে তোমার হচ্ছে 8×3 = 24, 8×10 = 80 হয়ে গেল। তো এটা রেশিও পেয়ে গেলাম, এটা রেশিও পেয়ে গেলাম, ঠিক আছে। এবার করতে হবে, ধরি টাইপ 1 এবং টাইপ 2 মিশ্রণ দুটি
যথাক্রমে কি বার করতে বলেছে দেখো, হোয়াট ইজ দ্য রেশিও অফ টু টাইপস অফ মিক্সচার্স ইন দ্য মিক্সচার অফ টাইপ 3। আচ্ছা, টাইপ 3তে ওগুলো কত পরিমাণে আছে, ঠিক আছে। এখানে বলেছে টোটাল অফ 60 কেজি অফ মিক্সচার ইজ কালেক্টেড ফ্রম দিস টু টাইপস অফ প্রিপেয়ার মিক্সচার, মানে এই দুটো থেকে না 60 কেজি নেওয়া হয়েছে, ঠিক আছে। 60 কেজি নেওয়া হয়ে collected from this type of mixture and it is found to contain 15 কেজি অফ ইউরিয়া, মানে ওদের থেকে 60 কেজি নেওয়া হয়েছে, নিয়ে তার মধ্যে দেখা যাচ্ছে মানে দুটো মিশ্রণকে মিশিয়েছে, ঠিক আছে, মিশিয়ে কি হচ্ছে 60 কেজি নেওয়া নেওয়া হয়েছে, টোটাল অফ 60 কেজি। আচ্ছা, হোয়াট ইজ দ্য রেশিও অফ টু টাইপস অফ মিক্সচার ইন দ্য, এটা তাহলে আমাকে এক্স আর ওয়াই এর এই এরই বার করতে বলেছে। তাহলে আমি এখানে এক্স ধরে নিচ্ছি, এক্স এ যথাক্রমে এক্স এবং ওয়াই, ঠিক আছে, এ অবধি হলো। আচ্ছা, নিয়ে নিয়েছি। অতএব টাইপ 1-এ টাইপ 1 লেখা দরকার নেই, এক্স কেজি লিখলেই হলো, হ্যাঁ। আর এক্স কেজি টাইপ 1 লিখছি না, আর এক্স কেজি লিখছি। এক্স কেজিতে ইউরিয়ার পরিমাণ এক্স ইন্টু কত 1/5 কেজি, মানে x/5 কেজি, ঠিক আছে। এক্স কেজিতে অন্যান্য পদার্থের পরিমাণ এক্স ইন্টু 4/5 কেজি ইজ ইকুয়াল টু 4x/5 কেজি, ঠিক আছে। দেখি তো এখানটা, হবে না এত কেজি। আচ্ছা, এবার তাহলে ওয়াইতে বার করি। ওয়াইতে রেশিও কত ছিল? 3:10, মাথায় রাখবে, হ্যাঁ, 3:10। আচ্ছা, তোমার এখানে ওয়াই কেজিতে, অতএব ওয়াই কেজিতে ইউরিয়ার পরিমাণ ওয়াই ইন্টু 3/10 ছিল, হ্যাঁ 310 ছিল, মানে 3/13 কেজি ইজ ইকুয়াল টু 3y/13 কেজি। ওয়াই কেজিতে অন্যান্য পদার্থের পরিমাণ হচ্ছে y ইন্টু 10/13 কেজি, 10y/13 কেজি, ব্যাস হয়ে গেছে। এবার এক্স আর ওয়াই যে নিয়েছি, তাহলে মোট ইউরিয়া আর মোট কাউন্ট করে দিচ্ছি। অতএব এক্স, অতএব এখানে যদি একটুখানি লেখা যায় অন্যভাবে, নতুন মিশ্রণে, হ্যাঁ, অতএব টাইপ 3 মিশ্রণে ইউরিয়া ইজ ইকুয়াল টু কত কেজি? ইউরিয়া ছিল প্রথমে, দেখো এখানে 5 কেজি ছিল ইউরিয়া, 5 x/5, তাহলে x/5 প্লাস হচ্ছে 3y/13 এত কেজি রেখে দিলাম। আর টাইপ 3 মিশ্রণে অন্যান্য পদার্থ কত? অন্যান্য পদার্থ ছিল তোমার হচ্ছে 4x/5
অঙ্ক করতে করতে ঘুমই পেয়ে যাবে মনে হচ্ছে না? যথেষ্ট বড় আছে, মানে এক্সপ্লেন করলে যথেষ্ট বড় আছে এত। ঠিক আছে, তাহলে ইউরিয়ার অনুপাত পাওয়া গেছে। এবার দেখো এখানে কি বলেছিল, আহ, এখানে বলা হয়েছিল, আচ্ছা এখানে বলা হয়েছিল যে কোথায় গেল, এখানে প্রিপেয়ার করবে মিশ্রণ কত টোটাল ছিল, কত 60 কেজি, 2 থেকে 60 কেজি নেওয়া হয়েছে, টোটাল 2 থেকে 60 কেজি নেওয়া হয়েছে, এই যে 60 কেজি নেওয়া হয়েছে। 60 কেজি নিয়ে তার মধ্যে কি হচ্ছে কন্টেন্ট 15 কেজি অফ ইউরিয়া, 60 আর 15, ঠিক আছে। এবার এটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। দেখো প্রশ্নানুযায়ী, প্রশ্নানুযায়ী এই যে ইউরিয়াটা লিখছি x/5 প্লাস 3y/13 বাই অন্যান্য পদার্থ, বা মোটও করতে পারতাম, অসুবিধা ছিল না। ঠিক আছে, মোট করলে কি হতো, এখানে x+y বসিয়ে দিতাম, এত অসুবিধা হতো না। তো 4x/5 প্লাস 10y/13, যদি তুমি ওখানে এক্স আর ওয়াই করতে তাহলে মোট এক্স আর ওয়াই লিখে দিতে পারতে, তাতে অসুবিধা কিন্তু হতো না। হুম, তাহলে কি করতে, এখানে আমি দুটোই লিখে দিচ্ছি, যেটা সুবিধা যার সেটা করবে। আচ্ছা, ছিল কত 60 কেজি, তো 60 কেজির মধ্যে কত 15 কেজি হচ্ছে, 15 কেজি হচ্ছে ইউরিয়া, তাহলে 45 কেজি হচ্ছে অন্যান্য পদার্থ। এখানে লিখতে হবে যেহেতু 60 কেজি মিশ্রণে 15 কেজি ইউরিয়া, অতএব অন্যান্য পদার্থ ইজ ইকুয়াল টু 60 - 15 কেজি ইজ ইকুয়াল টু 45 কেজি। এটা পুরো লিখতে হবে, ঠিক আছে। ব্যাস, এবার ক্যালকুলেশন করে আনসার হয়ে যাবে। আর একটা আমি অর দিয়ে বলে দিচ্ছি, ইকুয়েশন নাম্বার এটা করতেই পারতে, ইউরিয়া ছিল কত মোট, এটা বাই এটা প্লাস 3y/13, এটা মোট ইউরিয়া, আর মোট মিশ্রণ কত x+y, মোট ইউরিয়াটা মোট মিশ্রণ এটা, কারণ x কেজি আর y কেজি নেওয়া হয়েছে, তো এটা ইজ ইকুয়াল টু আমি করতে পারতাম এখানে 60 এখানে 15। এটা করলে আমার ক্যালকুলেশনটা অনেকটা কম হতো। আর এটা করলে কি হতো, এই যে এখানে যে এইগুলো বার করতে হয়েছিল এইটা, আর এখানে যে এইটা বার করতে হয়েছিল, এইগুলো আর বার করতে হতো না। তো যার যেটা সুবিধা মনে হয় সেটাই করবে, ওটা একটু বুঝতে গেলে মনে হবে অসুবিধা, সেই জন্য আমি ওটা করিনি, দেখে নিই, ওটা একই আনসার বেরোবে। কাটলাম 15 1 15 3। আচ্ছা, ইকুয়েশনটা আমার মনে হয় পুরোটা ওই পেজে কপি করে নিই, বুঝেছি তো, না হলে আমাদের ক্যালকুলেশনে অসুবিধা হয়ে যাবে। ছবি তুলে নিই একটু, চলো। ওখান থেকেই আসছে, বা x/15 x/5 নট 15, x/5 প্লাস হচ্ছে 3y/13 বাই হয়ে যাচ্ছে কত 4x/5 প্লাস 10y/13 ইজ ইকুয়াল টু কত 1/3। ব্যাস, এবার ক্যালকুলেশনটা আমরা করি। বা লসাগু কত হচ্ছে, 5 × 65 হচ্ছে, তাহলে এখানে 65 লিখলাম। তাহলে 65 হলে কত হচ্ছে 13x প্লাস 15y। সিমিলারলি এখানেও 65 হচ্ছে, তাহলে কত হচ্ছে 52x প্লাস 50y, এটা ইজ ইকুয়াল টু 1/3। দেখো 65 কেটেই যাবে, বা পড়ে রইল কত 13x প্লাস 15y ইজ ইকুয়াল টু 52x প্লাস 50y ইজ ইকুয়াল টু 1/3। এবার ক্রস গুণ করে দিচ্ছি, 39x প্লাস 45y ইজ ইকুয়াল টু 52x প্লাস 50y, একদম ক্রস গুণ হয়ে গেল। বা এখানে আমি একটা কাজ করছি, ইকুয়েশন এক্সগুলোকে একদিকে নিয়ে চলে আসছি, 52x মাইনাস 39x ইজ ইকুয়াল টু, এটা এদিকে এলো মাইনাস হলো, এটা ওদিকে গেল। আচ্ছা,
কোথায় ক্যালকুলেশন গন্ডগোল হলো গো? হুম, 3 13 39, 5 13 45, 4 13 25, 4 13 52, আর 5 10 50, ঠিকই আছে। মাইনাস চলে আসছে। ঠিক আছে, দাঁড়াও চেক করে নিচ্ছি কোথায় গন্ডগোল হয়েছে। এখন তো খুঁজতে গেলে আবার পুরো অঙ্কটাই দেখতে হবে। এখানটা আমি একটু চেক করে নিই ঠিক আছে কিনা, তাহলে বুঝতে পারবো। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে 65, আর এখানে কত হয়ে যাচ্ছে 13x প্লাস 15y, বাই হয়ে যাচ্ছে x প্লাস y। এটা বাই 1 লিখে দিলাম, কিছু নেই, 1/4। তাহলে এখানে আমরা বলতে পারছি যে 13x প্লাস 15y বাই 65x প্লাস 65y ইজ ইকুয়াল টু 1/4। তাহলে হিসাব মতন হচ্ছে তোমার 65x প্লাস 65y ইজ ইকুয়াল টু হচ্ছে 1352x প্লাস হচ্ছে 60y। এখানেও একই গন্ডগোলই আছে। আচ্ছা, অঙ্কটা আমি আর রিচেক করছি না, এখানেও একই গন্ডগোলই হচ্ছে, মাইনাসই আসছে। আমি একটু দেখে নেবো কোথাও গন্ডগোল আছে না অঙ্কটাতে গন্ডগোল আছে, ঠিক আছে? ক্যালকুলেশনে কোথাও গন্ডগোল আমার আছে নাকি অঙ্কটাতে আছে, সেটা আমি দেখে নিয়ে নেক্সট দিন আবার ডিসকাস করে দেবো। কোথাও মেবি ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছে বলেই মনে হচ্ছে। ঠিক আছে, আজকে এতটা সময় অঙ্কটা করে অঙ্কটার কনসেপ্টটা ক্লিয়ার আশা করি। অঙ্কটার কনসেপ্টটা হচ্ছে এখানে এই যে আসবে, এখানে মাইনাস, আমি কেন গন্ডগোল বলছি, এখানে মাইনাস চলে আসছে। দেখো এটা এদিকে এলে, এটা দিকে তো মাইনাস এসছিল, এটাতে এদিকে এলে মাইনাস হতো, মাইনাসটাকে অমিট করেছি বলে এখানে কি যে -5y হয়ে যাচ্ছে, মাইনাসে তো আসবে না। সেই জন্য ব্যাপারটা তোমাদের যদি মনে হয় কোথায় ভুল আছে, ঠিকই তো আছে, অনেকে হয়তো বুঝতে পারছো না এই জায়গাটা, আমি তবু লিখে দিচ্ছি। তাহলে -52x ইজ ইকুয়াল টু 50y মাইনাস 45y। দেখো এদিকটা প্লাসে আসছে, এদিকটা মাইনাসে আসছে, সেই জন্য আমি বলছি গন্ডগোল। এখান থেকে আমাদের কি হবে, x টু y বা x বাই y ইকুয়াল টু একটা সংখ্যা আসবে, সেটাই হয়ে যাবে আমাদের আনসার। তো অঙ্কটা তোমরা যদি মনে করো ভুল খুঁজে পেয়েছো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, কমেন্ট বক্সে জানিও, আর আমি তো দেখে তোমাদের পরের দিন জানাচ্ছি। ওকে, চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট, 30% of selling price of an article is equal to 40% of its cost price, and 45% of its selling price exceeds 50% of the cost price. তো আগে সেলিং প্রাইস কস্ট প্রাইসের তো কি সেটা তো ধরা যাক, মানে কি কি আছে সেলিং প্রাইস কস্ট প্রাইস সেটা তো ধরা যাক। আচ্ছা, আর এখানে কি বলছে, ডিটারমাইন দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। দেখো ধরি দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা এবং বিক্রয় মূল্য y টাকা, ব্যাস হয়ে গেল। এবার কি বলছে, এবার প্রশ্নানুযায়ী 30% of selling price of an article is equal to 40% of its cost price. Y এর 30% is equal to x এর, এই যে 30% of selling price, এই selling price এর 30% বিক্রয় মূল্যের of an article is equal to 40% of the cost price এর 40% হয়ে গেল। বা y বাই x, আচ্ছা y বাই x আমরা তো শর্ট ট্রিক অঙ্ক করছি না, অতএব আমাকে পার্সেন্টেজে লিখতে হবে, ঠিক আছে? y ইন্টু 30/100 ইজ ইকুয়াল টু x ইন্টু 40/100। তো কাটতে পারি, 0 0 কেটে গেল, বা 3y ইজ ইকুয়াল টু 4x, বা
এখানে 3y ইকুয়াল টু 4x লিখতে পারি, অথবা একটা কাজ করে এটাই থাক, এটা আমি চেঞ্জ করলাম না, কারণ পরে কি কাজে লাগবে আমরা জানি না, এখানে থাক, রেখে দিলাম এটা। আবার আর একটা প্রশ্ন অনুযায়ী হবে, আবার কি বলেছে দেখো, 45% অফ দ্য সেলিং প্রাইস, 30% সেলিং প্রাইস আবার ইকুয়াল টু এটা হয়ে গেল, অ্যান্ড 45% অফ দ্য সেলিং প্রাইস, ওয়াই এর 45% কি করেছে, এক্সিডস 50% অফ দ্য কস্ট প্রাইস, এক্সিড করে গেছে 50% অফ দ্য কস্ট প্রাইস বাই 10, তাহলে এটা ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস এর 50% প্লাস কত হবে 10, এক্সিড করে গেছে তো নাকি, লেস বলেছে, হ্যাঁ এক্সিডস বলেছে, তাহলে সেলিং প্রাইসের 45%, কস্ট প্রাইসের 50%কে এক্সিড করে গেছে, তাহলে কি, বা y ইন্টু 45/100 is equal to x into 50/100 is plus 10, ঠিক আছে, কাটাকাটি করেই নি, এটা কাটলে কত হয়ে যাচ্ছে, 5 দিয়ে হচ্ছে 9, 5 দিয়ে হচ্ছে 20, 5 দিয়ে হচ্ছে, একটা 2 দিয়ে কেটে দিচ্ছি, 50 দিয়ে, ব্যাস। তাহলে আবার আমরা ওই পেজে যাই, পরের পেজে ইকুয়েশনটা লিখি, বা y into 9/20 is equal to x into 1/2 plus 10, ঠিক আছে, বা 9x/20 minus x/2 is equal to 10, বা 20 LCM হয়ে গেল 9x minus 10x, 9x নয়, দেখেছো ওয়াইটা x হয়ে গেছে, x নয় y, 9y/20, 20 লসাগু হয়ে যাচ্ছে, তাহলে 9y minus 10x is equal to হচ্ছে 10, বা 9y minus 10x is equal to, এটা দিয়ে গেলে কত গেল 200। এবার আমি একটু ব্যাকে আসবো, দেখো এইটাকে আমরা যদি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি, 3y is equal to 4x, তো এটাকে আমরা কাজে লাগাবো, ঠিক আছে, 3y equal to 4x, তো এখানে 3 into 3y লিখতে পারি, মাইনাস 10x is equal to 200, বা 3y মানে কত 4x equal to 200, এখানে অবশ্যই লিখতে হবে যেহেতু, আচ্ছা এই অতএব সাইন এটা হয় আর যেহেতু সাইন এটা হয়, এই দুটো কিন্তু মাথায় রেখো, ঠিক আছে, যেহেতু 3x is equal to 4y এটা লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই, এটাও লেখা যেতে পারে, ঠিক আছে, বা এটা কত গেল 12x minus 10x is equal to 200, বা 2x is equal to 200, বা x is equal to কত 100, তাহলে উত্তর লিখে দেবো কি, উত্তর লিখে দেবো যে কস্ট প্রাইস হয়ে যাচ্ছে কত 100 টাকা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, find the rate of increase of the cost price in order to make a profit of 20% by selling an article after giving 10% rebate on marked price to a customer। আচ্ছা, তো এখানে আমি ছকটা একটু বলে দিই, সিপি, এসপি আর এমপি, ব্যাপারটা হয়ে যাচ্ছে এখানে তোমার 100 টাকা যদি হয়, কত লাভ করেছে 20% লাভ করেছে, কিন্তু 20% লাভ করেছে কি করে, 10% রিবেট দিয়ে, তাহলে 90% ইজ ইকুয়াল টু হচ্ছে 120, এটা ইন্টু 100, এই হয়ে যাচ্ছে আমাদের অঙ্কটা। এবার এটাকে আমাদের লিখে লিখে করতে হবে, লিখতে হবে ধরি ক্রয় মূল্য, ক্রয় মূল্য বলা শুধু ভুল হবে, কার ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য,
ধরি দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা। অতএব বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 20% ইজ ইকুয়াল টু, আচ্ছা টাকা লিখতে হবে, এক্স ইন্টু 20% টাকা ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 20/100 টাকা কাটলাম, তাহলে x/5 এটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার এই বিক্রয় মূল্যটা দেওয়া পেয়েছে কিভাবে? বিক্রয় মূল্যটা পেয়েছে হচ্ছে এই আর্টিকেলটার উপরে 10% ওই তোমার ধার্য মূল্যের উপর 10% রিবেট দিয়ে। তাহলে আচ্ছা x/5 টাকায় দ্রব্যটি বিক্রয় করা হয়েছে, ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়ে, ঠিক আছে? কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ অফ কস্ট পেয়ে যাচ্ছে, ছাড় দিয়ে। অতএব দ্রব্যটির ধার্য মূল্য ইজ ইকুয়াল টু কি হবে, x/5 ইন্টু 100/90 টাকা, তাই না? মানে ওই 90% মানেই তো হচ্ছে x/টাকা। তাহলে কাটাকাটি করলে কত হয়ে গেল? এটা 2, তাহলে 2x/9 টাকা। তাহলে একটা জিনিস খেয়াল করা যাক, আচ্ছা ক্যালকুলেশন ঠিক হলো কিনা, এটা 2 হবে, 2 ক্যালকুলেশন ঠিকই আছে। তাহলে খেয়াল করা যাক, ক্রয় মূল্য ছিল কত টাকা? ক্রয় মূল্য ছিল x টাকা, আর ধার্য মূল্য ঠিক করা হয়েছে 2x/9 টাকা। আচ্ছা 2x/9 টাকা হলো। আচ্ছা প্রফিট করেছে 20%। আচ্ছা এইখানে বিক্রয় মূল্য এখানে একটু রেক্টিফাই করেন, এটা প্রফিট হয়েছে, এটা বিক্রয় মূল্য হয়নি এখন, এখানটা ঠিক করে না। বিক্রয় মূল্য হচ্ছে এক্স প্লাস এক্স, এটা এত টাকা, এক্স প্লাস এটা, ঠিক আছে? কারণ আমরা শুধু লাভটা বার করেছি ওটা, হ্যাঁ ওটা তো বিক্রয় মূল্য তোমাকে লিখতে হবে। তাহলে এখানে কত হচ্ছে, এক্স ইন্টু 20/100, সেটা ঠিক করা তাহলেই হয়ে যাবে টাকা। তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করে লিখবে, এক্স প্লাস x/5 টাকা, তার মানে কত, 6x/5 টাকা। এটা অবধি ঠিক আছে। এবার এখানে তাহলে কি হচ্ছে, 6x টাকা বিক্রি করে তার মূল্য এত, তাহলে তোমার এখান থেকে আমি পেয়ে যাব 6x এটা, তাই না? তাহলে 6x এটা যদি হয়ে যায়, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার 4x। ওই একটার জন্য সব জায়গায় দেখো ভুল হয়ে যাবে কিন্তু, 4x/3 টাকা। এবার আশা করি ঠিকই আছে। এবার দেখো ক্রয় মূল্য ছিল এটা, আর এটা কত হচ্ছে 4x/3 টাকা, তাহলে বাড়িয়েছে কত? অতএব ক্রয় মূল্যের উপর 4x/3 মাইনাস এক্স টাকা বাড়ানো হয়েছে, না বাড়িয়ে ধার্য মূল্য নির্ণয় করা হয়েছে, বাড়িয়ে
ধার্য মূল্য নির্ণয় করা হয়েছে। এর ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? x/3টা। অতএব ধার্য মূল্যের ওপর লিখে দিই, আর সুবিধা হবে। অতএব ক্রয় মূল্যের উপর এগুলো তো মুখস্থ করে তুমি রাখতে পারবে না, এগুলো ইনস্ট্যান্ট যে কমন সেন্স দিয়ে যেটা লেখা দরকার সেটা কিন্তু লিখে দিয়ে আসবে, ব্যাস তাহলেই হবে। এত% বাড়ানো হয়েছে, এটা ইজ ইকুয়াল টু কত? x/3/x, এটা ইন্টু 100। x কেটে গেল, তাহলে 100/3% মানে হচ্ছে 33 পূর্ণ 1/3%। তাহলে এটাই আমি উত্তর লিখে দেবো যে এত % বাড়িয়ে ধার্য মূল্য ফিক্সড হয়েছে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7, দ্য লেন্থ অফ এ রেক্টাঙ্গুলার ফিল্ড ইজ 3 times অফ দ্য ব্রেথ অ্যান্ড ইটস এরিয়া ইজ এত, মেজার দ্য বেরিয়েটা। এই টাইপের অঙ্কগুলো লেখা নিয়ে কোনো সমস্যা হবে না, নর্মাল দৈর্ঘ্য প্রস্থ যেরকম ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x, কি মিটার 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 মিটার, এবং প্রস্থ ইজ ইকুয়াল টু y মিটার। দেখি বলছে প্রস্থ y মিটার ধরা দরকার কি আছে? লেন্থ অফ দ্য রেক্টাঙ্গুলার ফিল্ড ইজ 3 times দ্য ব্রেথ। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ 3 times বলেছে, তাহলে এখানে সুবিধা হবে দৈর্ঘ্য 3x ধরে নিই, প্রস্থ তাহলে ইজিলি x ধরা হয়ে যাবে, তাহলে আমার ক্যালকুলেশন কমবে। এটা 3x ধরি, তাহলে প্রস্থ x মিটার, 3 times বলেছে, দেখো প্রস্থের 3 times, তাহলে ওটা x হলে 3x হয়ে গেল, মিটে গেল ঝামেলা। আচ্ছা, অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হয়ে যাবে? 3x ইন্টু x বর্গ মিটার ইজ ইকুয়াল টু 3x² বর্গ মিটার। ব্যাস, এবার প্রশ্নানুযায়ী কি হবে? 3x² ইজ ইকুয়াল টু, এরিয়া বলছে 972, ব্যাস, বা x² ইজ ইকুয়াল টু 972/3, কাটি 3 3 24, বা x ইজ ইকুয়াল টু √324, বা x ইজ ইকুয়াল টু 18। 324 রুট করলে কত হয়? 18 হয়, ব্যাস। এবার পেরিমিটার বার করতে বলেছে, আমরা ওই পেজে চলে যাচ্ছি। অতএব আয়তক্ষেত্রটির প্রস্থ ইজ ইকুয়াল টু 18 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 3 ইন্টু 18, 3x ছিল, এত মিটার ইজ ইকুয়াল টু 3 18 54 মিটার হয়ে গেল। অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা কত হয়ে যাবে? পরিসীমা ইজ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত মিটার
ইজ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 54, দৈর্ঘ্য ছিল 54 আর প্রস্থ ছিল কত? 18 মিটার। 2 ইন্টু কত হয়ে যাচ্ছে তোমার? 60, 72, 144 মিটার। তাহলে বোঝা গেল ব্যাপারটা, 144 মিটার। আচ্ছা, তাহলে প্রতিটা ক্ষেত্রেই বুঝতে পারছো যে এইগুলো লিখে লিখে মানে কখন আমরা অঙ্কটা করে ফেলি, কিন্তু কিছু করার নেই এইভাবে। আর ধৈর্য রাখাটা কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার যখন ডেসক্রিপটিভ অঙ্ক করবে, দেখবে, কারণ যেহেতু তোমরা অবজেক্টিভ করে করে ইউজ টু হয়ে গেছো না, সেহেতু তোমাদের পক্ষে ওই শর্ট ট্রিকটা করা না বেশ চাপ, এই বড় করে করাটা খুবই চাপের হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 12 হয়ে গেল কি করে? কোয়েশ্চেন নাম্বার 7 এর পর কোয়েশ্চেন নাম্বার 8 হবে। যাই হোক, নাম্বারে আমি যাচ্ছি না, অঙ্কটা করছি। দেখো, a person get 5 times more than earlier at the cost of rupees 50 when cost of it is reduced by 4 per dozen. What is the percentage of reduction of the cost of a dozen the same item? আচ্ছা, তাহলে কি লিখবো? প্রথমেই ধরি প্রতি ডজন দ্রব্যের মূল্য x টাকা। কত ডজন বলেছে? A person get 5 items more than earlier at the cost of 50 when the cost of it is reduced by 4 per dozen. আচ্ছা, 5 items, তাহলে প্রতি ডজনের দাম না বলে প্রতিটি দ্রব্যের দাম বলি। হ্যাঁ, প্রতিটি দ্রব্যের মূল্য x টাকা। অতএব 50 টাকায় cost of rupees 50, 50 টাকায় প্রাপ্ত দ্রব্যের পরিমাণ 50/xt। ঠিক আছে, 50/xt। তাহলে 50/xt যদি হয়ে যায়, মোট দ্রব্য রেখে দিলাম। এবার প্রতি ডজনের দাম কমে গেছে হচ্ছে তোমার রিডিউস বাই 4 পার ডজন। এক ডজনের দাম কমে গেছে 4 টাকা। ঠিক আছে, এক ডজনের দাম যদি 4 টাকা কমে যায়, তাহলে প্রতিটি দ্রব্যের মূল্য ক টাকা কমবে? 12টি একটা কাজ করো, আগে যেটা ধরেছিলাম সেটাই থাক, না হলে ক্যালকুলেশনটা অনেক বড় হবে। কেন বলছি? 12টি দ্রব্যের মূল্য হচ্ছে তোমার কমছে ক টাকা? 4 টাকা। ঠিক আছে, তাহলে একটি দ্রব্যের মূল্য, মানে একটি দ্রব্যের মূল্য কত কমে বার করতে হবে, দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে আমার মনে হয় সেটা বেশি ঝামেলা সাপেক্ষ হবে, তার থেকে এইখানে আমি ঝামেলা হবে বলে ইরেজ করলাম। ওখানটাই বরঞ্চ কর, প্রতি ডজন হয়ে গেল তো। তাহলে দ্রব্যের পরিমাণ হচ্ছে এত টি হবে না, এত ডজন হবে, এত ডজন হয়ে গেল। আচ্ছা আচ্ছা, প্রতি ডজন দ্রব্যের বর্তমান মূল্য ক টাকা বলে? 4 টাকা কমেছে, x - 4 টাকা। অতএব
50 টাকায় বর্তমানে প্রাপ্ত দ্রব্য ইজ ইকুয়াল টু 50/x-4 ডজন। ব্যাস, তাহলে আগে পেতো এত ডজন, এখন পায় এত ডজন। ঠিক আছে, তাহলে এটা কি বলছে, 4 টাকা কমে গেছে, তাহলে এখন বেশি পাচ্ছে। তাহলে কটা বেশি পাচ্ছে? 5টা আইটেম বেশি পাচ্ছে। এইখানে আমি ডজনে কনভার্ট করবো, তাহলে আমার কোনো অসুবিধা হবে না। তাহলে প্রশ্নানুযায়ী 50/x-4 50/x ইজ ইকুয়াল টু 5 লিখলেই কিন্তু শেষ। এখানটায় মানে আমি এইখানে চেঞ্জ করবো না বলে ভাবছিলাম ওখানে চেঞ্জ করে দেবো এইখানটাতে, কিন্তু দেখলাম যে এর থেকে ওই লাস্টে চেঞ্জ করা কম ঝামেলা হবে, তাহলে ওখানেই চেঞ্জ করে দিলাম। ব্যাস, এবার আমাকে বার করতে বলেছে, কি বলেছে, person gets এত more than what is the percentage of reduction of the cost। আচ্ছা, পার্সেন্টেজ পরে আসছি, আগে তো দামটা বার করি। চলো, তাহলে এখানে বা কি হয়ে গেল, x ইন্টু x-4, তাহলে কত হয়ে যাচ্ছে 50, এখানে আমি কাটবো না, তো 50x মাইনাস এটা কত হয়ে যাচ্ছে 50x, এটা ক্রস গুণ করলে প্লাস হয়ে যাবে প্লাস 200 ইজ ইকুয়াল টু 5/12। 50x ক্যান্সেল আউট হয়ে গেল, বা তোমার এখানে কত হয়ে যাচ্ছে কাটলে 5x² আর এখানে কত 20x, ক্রস গুণ করলে ইজ ইকুয়াল টু হচ্ছে 2400। ঠিক আছে, আমি এখানে 5 যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, x² মাইনাস 4x মাইনাস এদিকে নিয়ে চলে এলাম, কত হয়ে যাচ্ছে 48,480, এটা ইজ ইকুয়াল টু 0, বা x² মাইনাস 4x মাইনাস 480 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি লিখবো দেখো, 480 5 4, এখানে দেখো 480কে তুমি যদি ভাঙো 2 24 2 12 2 60, মানে এখানে তুমি তো এই যে ক্যালকুলেশনটা ফ্যাক্টরাইজেশনটা দেখিয়ে দিতে হবে, তুমি এখানে মুখোমুখি করতেই পারতে 48 480 কত ভেঙে করা যাচ্ছে, কিন্তু সেটা তোমার এই পরীক্ষার জন্য চলবে না। 2 দিয়ে 15, 3 দিয়ে হচ্ছে 5। এবার দেখে নিই কত করলে আসছে, 8 হচ্ছে, আমাকে 4 আনতে হবে, আর 15 8 8 8 আর 2 কত 16 16 15 1 চলে আসছে। কত আনা যায়, 3 দিয়ে 6 6 দিয়ে 12 12 রাখলাম, 5 দিয়ে 10 12 12 দুগুণে 24 24 রাখলাম, 5 দিয়ে 10 20, হ্যাঁ 20 24-এ চলে আসছে। তাহলে x² মাইনাস 24x প্লাস 20x মাইনাস 480 ইজ ইকুয়াল টু 0। তাহলে x² মাইনাস 24x প্লাস 20x মাইনাস 480 ইকুয়াল টু 0 ছিল। হ্যাঁ ঠিক আছে, বাহ, তাহলে x কমন গেলে x মাইনাস 24, আর এখানে কত হচ্ছে 20 কমন গেলে x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0, বা x মাইনাস 24 কমন চলে গেল, x প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু, বা x ইকুয়াল টু 24। অতএব কি বলে ওটাকে, দ্রব্যের মূল্য প্রতি ডজন ছিল 24 টাকা, বর্তমানে প্রতি ডজনের দাম 24 মাইনাস 4 টাকা ইজ ইকুয়াল টু 20 টাকা। ব্যাস, তাহলে আগে ছিল 24 টাকা, এখন হয়ে গেছে 20 টাকা। তাহলে কত কমে গেছে, কতটা কমেছে, অতএব
24 মাইনাস দ্রব্যের মূল্য ডজন প্রতি 24 মাইনাস 20 বাই 20 ইন্টু 100% ইজ ইকুয়াল টু 4 বাই 20 ইন্টু 100% ইজ ইকুয়াল টু 4 ছিল এটা, হ্যাঁ, 20% কমেছে। এগুলো ওভাররাইট হয়ে যাচ্ছে, এগুলো একটু ডিস্টার্ব হচ্ছে। 4 বাই 20, ঠিক আছে, ব্যাস এই ছিল তোমাদের আজকের অঙ্ক। আজকে আর অঙ্ক নেই। তো ওই একটা অঙ্ক যেটা প্রবলেম হলো সেটা বললাম আমি দেখে নেবে, মানে দেখে তোমরা কমেন্ট করবে, আমিও দেখে পরের দিন বলবো। ওকে, তো ইনফরমেশন সবই দিয়ে দিয়েছি যে কখন কি ক্লাস হচ্ছে, দেখে তোমরা নিজেদের মতন করে অ্যাডজাস্ট করে অ্যাডমিশন নিয়ে নাও। আর রেগুলারলি ফ্রি ক্লাসে তো করছোই। ওকে, দেখা হচ্ছে পরের কোনো একটা ক্লাসে। আজকের মতন এখানে শেষ করছি, বাই।